দুইটাই সত্য, দুইটাই সত্য। জি। দেখেন এখানে লুকোচুরির কোনো আলাপ নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওয়াহিদুজ্জামান স্যারকে ভিসি বানানো হচ্ছিল এবং একটা পলিটিক্যাল নিয়োগ ছিল, এটা রাজনৈতিক নিয়োগ ছিল, এটা মানে এটা নিয়ে কোনো সন্দেহ নাই। উনি বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক, এটাতে কোনো না, ধরনের কোনো সন্দেহ নাই। শিক্ষা তো বিষয়ক সেই জায়গা থেকে সম্পাদক। উনি একজন হ্যাঁ, শিক্ষা বিষয়ক জি। সম্পাদক। ধন্যবাদ। আহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন একটা আলাপ আসে, আমরা রাজনৈতিক বিসিস চাই না। এই আলাপ ওঠার পরে উনাকে উনাকে নিয়ে মব হয়, মানে উনাকে নিয়ে অনলাইনে অনেক ধরনের আলাপ হয়, রাজনৈতিক ভিসি আমরা চাই না, এই আলাপটা ওঠে। খুবই ভালো, উনি রাজনৈতিক। কিন্তু এরপরে একটা পোল করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কে হবে, 5 জনের নাম ওখানে পোলের মধ্যে আমরা দেখতে পাই। তানজিমুদ্দিন খান, কামরুল হাসান মামুন, গীতিয়ারা নাসরিন এবং আরেকজনের নাম আমার এই মুহূর্তে মনে নেই। প্রত্যেককেই এক একটা এডুকেশন এনে বাদ দেওয়া হয়। তো এর বাইরে নিয়াজ আহমেদ খান বাকি ছিলেন, নিয়াজ আহমেদ খানকে বিপুল ভোট দেওয়া হয়। নিয়াজ আহমেদ খান আসলে কে আমি নিজেও চিনতাম না, আমাদের টিচারও চিনতো না। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন, মানে 2000 শিক্ষকদের মধ্যে একজন। তো সেই জায়গা থেকে ওনাকে আলাদা করে এইভাবে ভোট দেয়া, এবং এটা আসলে আমাদের কাছে অস্বাভাবিক লাগছে। উনি আসলে কে? তো সেই জায়গা থেকে আলাপটা যেহেতু এসেছে, আমি আলাপটা করে ফেললাম। এবং ওয়াহিদুজ্জামান স্যার, তিনি একজন রাজনৈতিক শিক্ষক, তিনি একটা দলের সাথে যুক্ত, এটা আমরা সবাই জানি। কিন্তু আমরা চেয়েছিলাম রাজনৈতিক ভিসি আমরা চাই না, আমরা চেয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হবে ইন্টারিম ভিসি, ইন্টারিম গভর্নমেন্টের আমলে ইন্টারিম ভিসি হবে, এবং সেটাই আমরা চেয়েছিলাম, কিন্তু আমরা দেখতে পাই না। সো দুটাই হতাশাজনক। ওয়াহিদুজ্জামান স্যারকে নিয়োগ দেওয়া, এটাও হতাশাজনক একটা বিষয় ছিল। এবং পার্টিকুলার আরেকটা দলের ব্যক্তিকে পোল করে ভোট দিয়ে বিজয়ী করা, এটাও হতাশাজনক বিষয় ছিল। ফলে আমরা দুটাতেই হতাশা প্রকাশ করছি। আমরা চেয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, শিক্ষার্থীরা, কর্মচারীরা ভোট দিয়ে একজন বিসি নিয়োগ করবেন 2 বছরের জন্য, যিনি ইন্টারিম বিসি হবেন। আমরা সেটা করতে পারি নাই। এটার জন্য আমার আসলে এখন কষ্ট লাগে, এই আর কি।